আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন আজকেও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে কিভাবে গরু লালন পালন করতে হয় বা মোটা তাজা করতে হয়, এই সকল বিষয়ে আপনাদের সরাসরি কিছু তথ্য দেব। আর এগুলো আপনারা কি কি খাওয়ালে বা কি ধরনের ট্রিটমেন্ট নিলে, কী পরিমাণ পরিচর্যা করলে গরুগুলো অতি দ্রুত আপনার সুস্থ সবল থাকবে এবং বাড়বে, সেই সকল তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য আজকে চলে আসছি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের সখীপুর থানার সাফিয়াচালার একটি পাহাড়ি গ্রামে। এখানে রেজাউল করিম ভাইয়ার সাথে আজকে সরাসরি কথা বলবো এই গরু লালন পালন সম্পর্কে। তো ওনার এই খামারের এটা হচ্ছে MS এগ্রো। তো MS এগ্রোতে আজকে চলে আসছি। তো এখানে বিভিন্ন জাতের গরু রয়েছে, দেশি বিদেশি দুটো মিলিয়েই আছে। তো পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গরুটা রয়েছে এটার ওজন হচ্ছে 1000 কেজি, আর একটা যেটা রয়েছে এটার ওজন হচ্ছে 800 কেজি। ছোটো বড়ো মিলিয়ে মোট এখানে 20-25টা গরু রয়েছে। তো এগুলো উনি শখের বসেই লালন পালন করে। পাশে আরেকটি খামার আছে ওনার গাভীর। তো এই গাভীর খামার থেকে উনি এইগুলো আর কি বাচ্চা হওয়ার পরে এগুলোকে আর কি বড় করে খাওয়িয়ে মোটা তাজা করে আর কি। তো সেই সকল তথ্যগুলো আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো চলেন ভিউয়ার, সরাসরি রেজাউল করিম ভাইয়ের সাথে কথা বলি। ওনার মুখ থেকে শোনা যাক কিভাবে গরুগুলো লালন পালন করে। আসসালামু আলাইকুম রেজাউল ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভাইয়া আপনার এই জায়গাটার নাম কি? এটা হলো আপনার সাফিয়াচালা, ইউনিয়ন হচ্ছে কাকরাজান, থানা সখীপুর, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আওতাধীন। তো রেজাউল করিম ভাই, আপনার এখানে সার আছে প্রায় 28 পিস, আর এই পাশে আপনার গাবি আছে দেখা যায় 12-13টা। তো এগুলাতে আপনার কি পরিমাণ খরচ হয়, কি পরিমাণ খাওয়ান দিতে হয়? এগুলাতে আমরা রাসায়নিক খাবার গরুকে খাওয়াই না, আমরা প্রাকৃতিক যে ঘাসটা আছে ওই ঘাসটাই আমরা খাওয়াই। ঘাসের মধ্যে যেমন জারা আছে, মাঝে মাঝে আবার আমরা সাইলেজ করি, নিজেরাই সাইলেজ খাওয়াই, এইগুলোই আর কি। আপনার এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো রাজহাঁস আছে, টার্কি মুরগি আছে, তো ওই যে সাথে আপনার ভেড়া এগুলো আছে। তো একসাথে এগুলা পালার চিন্তা ভাবনা আপনার মাথায় কিভাবে আসলো? আসলেও একটা নিয়ে থাকার চেয়ে সব নিয়ে একবারে আই গেলে ভালো হয় আর কি। এই জন্য যেহেতু গাভী নিয়ে থাকতেই হয়, এই জন্য গাভীর পাশাপাশি কিছু ভেড়া থাকলো, কিছু হাঁস থাকলো, কিছু মুরগি থাকলো, এইগুলো আর কি। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে মহামারী একটা রোগ ছড়াইছে, যেটা গরুর মধ্যে আর কি গুটি আকারে দেখা যায়। ওইটার জন্য দেখা যায় একটা গরুর প্রায় 20 ওই রোগটা হলে 10% বাঁচার সম্ভাবনা থাকে, আর 90% আর কি মারা যায়। তো এই ধরনের এর জন্য আর আপনারা কি ধরনের পদক্ষেপ নিছেন? এগুলোর জন্য আসলে ফার্মে বায়োসিকিউরিটিটা করা করতে হবে এবং নিয়মিত স্প্রে করতে হবে, জীবাণুনাশক দিয়ে নিয়মিত স্প্রে করতে হবে। আমি আবার দু একটা খামার পরিদর্শন করছি, তো সেখানে বলছে গরুকে নাকি পটাশ দিয়ে গোসল করাইতে হয়। এটা কি আসলে সত্য কথা নাকি? পটাশ পাশাপাশি যে খাওয়ার ছোটাটা আছে, খাওয়ার ছোটাটা অন্য স্প্রে করতে পারবেন, আবার খাওয়ার ছোটাটা নিয়মিত দানাদারের সাথে খাওয়াইতেও হবে গরুরে। আচ্ছা, তো আপনার যে সারগুলো দেখলাম, একটা সার আছে আপনার বিদেশি জাতের, যেটা অস্ট্রিয়ান নাকি কি যেন, আমেরিকার সারটা, ওইটা আপনার 1000 কেজি। তো ওইটা 5 লক্ষ টাকা বিক্রি হয়েছে। পাশে আরেকটা আছে সিন্ধি গরু, যেটা ওইটা 4 লক্ষর মতন বিক্রি হয়েছে। মোটামুটি প্রায় সবগুলাই বিক্রি হয়েছে, 2-3টা সার বাকি আছে। তো আপনার ওই সারের খাবার আর গাভীর খাবার দুইটার মধ্যে কীরকম পার্থক্য আর কি? কী পরিমাণ খাবার খায় দুইটায়? আমরা আসলে বললাম না, রাসায়নিক খাবার দেই না, ঘাস প্রচুর পরিমাণ দেই। গরু যা পারে আমরা ওই পরিমাণই ঘাস খাওয়াই যাই। জি জি। ওই সারগুলো কি আপনারা বাইরে থেকে ক্রয় করে না এখানে লালন পালন করেন, নাকি গাভী থেকে যে সার বাছুর হয় সেগুলোকে লালন পালন করেন? আমাদের এই গাভীর ফার্মের থেকেও কিছু সার যায়, আর আমরা বাইরে থেকেও ওই বাচ্চাকালেই কিছু সার সংগ্রহ করি। আচ্ছা, তো রেজাউল করিম ভাই, যারা 2024 কুরবানি ঈদ উপলক্ষে কুরবানি দেওয়ার জন্য গরু ক্রয় করতে চাচ্ছে, তো আপনি যদি আপনার নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে রাখি, তো ওনারা যদি আপনার সাথে যোগাযোগ করে, আপনি কি ওনাদের সরাসরি গরুগুলো দিতে পারবেন না? অবশ্যই। আমরা যেহেতু হাটে বিক্রি করি না, আমরা মূলত খামার থেকেই বিক্রি করি। এরকম ঢাকা থেকে বা বিভিন্ন জায়গার থেকেই লোক এসে আমাদের এইখান থেকে গরু নিয়ে যায়। আচ্ছা,
তো ভাই আপনার এখানে কয়টা গরু আছে যেগুলো ওই যে গাবি আছে, এখানে কি পরিমাণ দুধ হয় আপনার প্রতিদিন? গাবি আছে এখন আপনার পানাইতেছি 7টা, আর গাবি আছে 15টার মতো। আপনার 1.5 মনের মতো দুধ আসে প্রতিদিন। প্রত্যেক দিন 1.5 মনের মতন দুধ আসে, এখানে তো দেখা যায় প্রচুর প্রফিট পাওয়া যায় আর কি। যাই হোক, রেজাল করিম ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। যারা ছোট বড় খামারি ভাইয়েরা আছেন, যারা নতুন খামার করতে চাচ্ছেন বা নতুন খামারে আপনারা অনেক দিন যাবত নিয়োজিত আছেন, তো আমি তাদের আজকে বলবো যে আমার এই ভিডিওটা দেখবেন। এখানে আপনারা যে সকল তথ্যগুলো পেলেন, দেখা যায় রাসায়নিক দ্রব্য না খাওয়িয়ে কিন্তু আপনারা গরুগুলো মোটা তাজা করতে পারেন, কারণ এতে আপনার গরুর রোগবালাই বেশি হবে। আপনারা চাইলে ফাঁকা জমিতে সাইলেজ উৎপাদন করে সেগুলোকে খাওয়িয়ে আপনারা গরু লালন পালন করতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন। রেজাল করিম ভাই, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে দেখা হবে আবার আপনার সাথে। থ্যাংক ইউ আমাদের এটা ভিডিও করার জন্য। আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, কেউ যদি ভালো মানের সার কিনতে চান তাহলে নির্দ্বিধায় আমাদের ফার্মে চলে আসেন। আপনাদের এই ফার্মের নাম কি? এটা হচ্ছে MS এগ্রো। আচ্ছা, রেজাল করিম ভাই, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা 2024 কুরবানির ঈদ উপলক্ষে কুরবানি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন বা এখনও গরু ক্রয় করেননি, তারা কিন্তু সরাসরি এখান থেকে গরু ক্রয় করতে পারেন। ডিসক্রিপশনে আমি ওনাদের নাম্বার দিয়ে রাখবো। আপনারা চাইলে ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করে কোনো দালালের মাধ্যম ছাড়া আপনারা সরাসরি খামারি ভাইদের কাছ থেকে গরু ক্রয় করতে পারবেন। এখানে কোনো ধরনের ঝুট ঝামেলা নাই, টাকা পয়সা হারানোর কোনো রিস্ক নাই। অনেকে চিন্তা ভাবনা করেন যে হাটে টাকা নিয়ে গেলে যে টাকা হারিয়ে যাবে, এই ধরনের কোনো রিস্ক নেই। তো সরাসরি আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।